বন্যায় আটকে পড়া লোকজনের জন্য রইল অনেক দোয়া এবং প্রার্থনা। কিছু ছবি যখন চোখে পড়ে, রাতের ঘুমটা এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি ধন্যবাদ জানাতে চাই সে সকল মানুষদের যারা এগিয়ে এসেছেন এবং যাচ্ছেন নিজ নিজ উদ্যোগে। মুরব্বির পক্ষ থেকে সবাইকে গ্র্যান্ড স্যালুট। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফারাক্কা বাঁধ। কোথা থেকে এলো এই বাঁধ এবং এই বাঁধটি বানানোর ইতিহাস এবং ভারতের নিয়ম লঙ্ঘন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বর্ডার থেকে 18 কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ এলাকার মুর্শিদাবাদ জেলার ঠিক গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মিত। এই বাঁধ নির্মাণ শুরু হয় 1961 সালে এবং নির্মাণ শেষ হয় 1974 সালের ডিসেম্বর মাসে। বাঁধটির দৈর্ঘ্য 2.24 কিলোমিটার, যার ফলে বাঁধটি সড়ক ও রেল যোগাযোগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। 1950 এবং 60 সালে কলকাতায় অবস্থিত হুগলি নদীর পলি ধুয়ে পরিষ্কার করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি প্রায় $1 বিলিয়ন খরচ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ফারাক্কা বাঁধের নির্মাণ কার্য সম্পূর্ণ করে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী গঙ্গার পানি বন্টন নিয়ে আলোচনা শুরু করে। 1974 সালের 16 মে ফারাক্কা পয়েন্টে দুই এক্স প্রাইম মিনিস্টার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ভারত কোনো চুক্তিতে আসা না পর্যন্ত ভারত বাঁধ খুলবে না। যদিও বাঁধের একটা অংশ পরীক্ষা করার জন্য 1975 সালে 10 দিনের জন্য বাংলাদেশ সরকার অনুমতি দেয় খোলার জন্য, যেই অনুমতি ইন্ডিয়া ভঙ্গ করে বাঁধটি খোলা রাখে 1976 সালের শুষ্ক মৌসুম পর্যন্ত। শুধুই তাই না, পানির পরিমাণও বাংলাদেশের সরকার নির্ধারণ করে দেয়, যা ছিল 310 থেকে 450 কিউসেক, এবং ভারত অপারেশন করে 1130 কিউসেক পানি। বাংলাদেশের সাথে এই রকম অন্যায় এবং দুর্নীতি জাতিসংঘের কাছে তুলে ধরা হলেও ভারত খুব একটা মাথা ঘামায়নি, যে বিষয়টি চাক্ষুষ উদাহরণ হিসেবে আমরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের ক্ষেত্রে দেখছি। এইবার শুরু হয় ভারতের অনাবরত অত্যাচার বাংলাদেশের উপর। 1978, 1982, 1985 এবং 1992 সালে স্বল্প বন্টন পানির চুক্তি নির্ধারিত হলেও ভারত প্রত্যেকবার এর থেকে 3 থেকে 4 গুণ বেশি পানি অপসারণ করেছে। সর্বশেষে 1996 সালে 30 বছর মেয়াদী পানি বন্টন চুক্তি সম্পূর্ণ হয়, যা করে গেছেন আপনার আমার খুবই অপছন্দের একজন মানুষ, যার নাম শেখ হাসিনা। এবং আজকে এই দুই এক্স প্রাইম মিনিস্টারের ভারতের চাটুকিকতা করার জন্য হাজারো মানুষের বস্ত্র, বাসস্থান এবং জীবনের ক্ষয়ক্ষতি হচ্ছে। ভারতের এই নৈরাজ্যের কারণে আমাদের দেশে শুষ্ক মৌসুমে দেখা দেয় খরা এবং বর্ষার সময় ডুবে যাচ্ছে আমাদের দেশ। এই বাঁধ নির্মাণের আগে দুই দেশের নদী বিশেষজ্ঞরা আখ্যায়িত করে গঙ্গা এবং পদ্মার মতন বিশাল নদীর মধ্যে বাঁধ দিয়ে ভাগ করলে নদীর উজান এবং ভাটি দুই ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবে। সব যেন ভারত এই বাঁধটি নির্মাণ করে। ভারতের এই বাঁধটি নির্মাণের জন্য পদ্মার যেমন পানিটা কমেছে, তেমনি 49টি শাখা নদী সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। প্রত্যেক বছর বাংলাদেশের ক্ষতি পরিমাণ প্রায় $2 বিলিয়ন। এছাড়া মানুষের জীবন, বাসস্থান এবং প্রাণীরা। 2026 সালে এই 30 বছর পানি বন্টন চুক্তি সমাপ্তি হচ্ছে। আমি আশা করি এই বিষয়ে দেশের জনগণ শক্ত হবেন এবং সঠিক সিদ্ধান্ত নেবেন, যাতে আমাদের আর এই দিন দেখতে না হয়।